৫৬,০০০ বর্গমাইল জুড়ে একদিন করব আমরা ইনসাফের চাষাবাদ। গত ৫ ডিসেম্বর ফেসবুকে কথাটি লিখেছিলেন শহীদ ওসমান হাদি। বাংলাদেশের বুক থেকে অন্যায় আর দুর্নীতি মুছে দেওয়ার তীব্র বাসনা ছিল তরুণ বিপ্লবী এই নেতার। ঢাকা ৮ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন হাদি। প্রতিদিন ফজরের পর তার ক্যাম্পেইন বিশেষ নজর কেড়েছিল। তবে এই আসনের কোনো জায়গায়ই তার কোনো ব্যানার ফেস্টুন ছিল না। ঘন্টার পর ঘন্টা হেঁটে জনসংযোগ করতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার টিম ছিল পুরোদমে সক্রিয়। ওসমান হাদির বলিষ্ঠ কণ্ঠস্বরের কারণে তিনি ঢাকা ৮ আসনে ছিলেন ব্যাপক জনপ্রিয় মুখ। অনেকেই তাকে দেখলে বুকে জড়িয়ে নিতেন। আবাল বৃদ্ধ বনিতার প্রিয় মুখ ছিলেন তিনি। কোনো ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন না ওসমান হাদি। প্রচারণার সময় অনেকেই তার পকেটে টাকা গুজে দিতেন। নিতান্ত নিরহংকারী এই হাদি সর্বদাই থাকতেন অতি সাধারণ পোশাকে, গুটি কয়েক লোকজনকে নিয়ে প্রচারণা চালাতেন সব সময়। ফেসবুকের বায়োতে তিনি লিখে রেখেছেন, সহজতাই আভিজাত্য। ওসমান হাদি এতটাই সহজ সরল ছিলেন, তাকে ময়লা পানি ছুঁড়ে মারার কথা বললেন। প্রত্যুত্তরে ওসমান হাদি তার বাসার ঠিকানা চাইলেন। বললেন, সামান্য ময়লা পানিতে আমরা কিছুই বলবো না। আমাদের বুকে গুলি চালানোর আগ পর্যন্ত আমরা কাউকে কোনো প্রতিরোধ করব না। হাদিকে ঠিকই গুলি করা হয়েছে, তবে প্রতিরোধ বা প্রতিশোধের ক্ষমতা আর তার নেই। হাদির দর্শন ছিল অনন্য। ন্যায় ও ইনসাফের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন ৩২ বছর বয়সী তরুণ এই নেতা। তিনি বলেন, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কিছু ভিন্ন কৌশল হাতে নিয়েছিলেন ওসমান হাদি। তিনি মনে করতেন, জনতার ইশতেহার জনতাই লিখবে। তাই সাধারণ মানুষ ঢাকা ৮ সংসদীয় আসনে কি চায় তা লেখার জন্য উন্মুক্ত হোয়াইট বোর্ড প্রস্তুত করে দিয়েছিলেন হাদি। জনতা লিখেছেন তাদের চাহিদার কথা। হাদি যেমন মসজিদে গিয়ে প্রচারণা চালাতেন, তেমনি বাজারে গিয়েও লিফলেট বিতরণ করেছেন। ঢাকা ৮ আসনের অলিগলিতে সারাদিন লিফলেট হাতে ঘুরে বেড়াতেন। হাদিকে দেখলেই ছবি তোলার বায়না করত স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধ। হাদির যেমন জনপ্রিয়তা ছিল, জ্বালাময়ী বক্তব্য দিয়ে, তেমনি একটি পক্ষের চক্ষুশূলও হয়েছেন তিনি। অচেনা নম্বর থেকে তাকে প্রায়ই হত্যার হুমকি দিত দুর্বৃত্তরা। গত 14 নভেম্বর অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। অবশেষে সেই হুমকি রূপ নিল বাস্তবে। তারা হাদিকে হত্যা করেছে ঠিকই, কিন্তু হাদির ন্যায় ও ইনসাফের দর্শনকে মাটি চাপা দিতে ব্যর্থ হয়েছে।